কচুর মহারানী। কচুর মহারানী কিন্তু ওই যে মালা মালা করে কাটতে হয়। তো সবাই তো এভাবেই কাটে, আর আমি কাটলাম এইভাবে। এভাবে কেটে আমি বানিয়ে নিব কচুর মহারানী। কচুগুলি এভাবে ধুয়ে কেটে ধুয়ে তারপর এভাবে কেটে নিলাম, দেখাইলাম একটু ভিডিওতে। তারপর এদিকে জল বসিয়ে দিলাম, জলে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিয়ে কচুগুলি সিদ্ধ করলে আর গলায় ধরে না, তো এই জন্য কচুগুলিও ছিল অনেক ভালো। তো একটু সিদ্ধ করে নিচ্ছি, বেশি সিদ্ধ করলে আবার ভেঙে যাবে, আন্দাজ মতো সিদ্ধ করে নিতে হবে। একটু ঢেকে দিলে সুন্দর সিদ্ধ ভাপিয়ে যায়। ভাপিয়ে তারপর নামিয়ে কচুগুলি নামিয়ে রাখবো, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এগুলি সুন্দর করে আমি সিদ্ধ করে ভাপিয়ে নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নিলাম। আর এদিকে মশলায় দিয়ে দিয়েছি কাজু বাদাম, সাদা তিল, আদা, জিরা, এগুলি আমি বেটে নিয়েছি শিলনোড়ায়, বেটে একটা মশলা করে সাইড করে রাখলাম। তো এদিকে কচু সুন্দরীগুলিও ঠান্ডা হয়ে গেল, কচুর মহারানীগুলি। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে এগুলি মেখে নিলাম। তো মেখে এদিকে তেল বসিয়ে রাখলাম, তেলে আস্তে আস্তে এগুলি ভেজে নিলাম। বেশি জাল কড়া করে দেওয়া যাবে না, লো হিটে সুন্দর করে কড়া করে ভেজে নিব। তো ভেজে এক এক করে নামিয়ে নিলাম। তো এবার আসলাম পুরনে দিয়ে দিলাম মেথি দিয়ে, আর তেলটা আন্দাজ মতো দিয়ে দিলাম। মেথিটা একটু হয়ে আসলে সেই মশলাটা, যে মশলাটা দেখিয়েছিলাম বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব একটু লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। তো সব মশলাই আন্দাজ মতো দিয়ে দিতে হবে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো মশলাটা ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষিয়ে এদিকে নিয়ে নিলাম গুঁড়া দুধটা গুলে ঝুল দিয়ে দিলাম। এখানে জল না দিয়ে দুধ দিবেন, তাইলে তার টেস্ট অনেক ভালো আসে। যারা কচু প্রেমিক আছেন তারা আর কি বলবো, এইভাবে কচুর মহারানী বানিয়ে খেলে কচুর স্বাদের আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা আসলে পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খাওয়া যায়। তো কচুগুলি দিয়ে একটু ঢেকে রেখেছি, ঢেকে কষে আসলে নামিয়ে নিলাম কচুর মহারানী। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সেই স্বাদের একটা রেসিপি কচু মহারানী।